বোলিংয়ে ফিজের অভাব বাংলাদেশকে ভুগিয়েছে স্পষ্টভাবে, আর তার সঙ্গে ফিজের অভাবে এদিন যেন এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের বোলিং লাইন আপ। সব মিলিয়ে ফিজের না থাকা কি দলকে ভুগিয়েছে আরও একবার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সিরিজের শেষ ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে সিরিজ জয়। এশিয়া কাপের আগে নেই আর টি-20 ম্যাচ, যে কারণে এখানেই ব্যাকআপ খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে বাংলাদেশ দল। সেই পরীক্ষা নিরীক্ষার কারণে হয়তো শেষ ম্যাচ করা হয়েছে 5 পরিবর্তন, যে পরিবর্তনের জন্য জায়গা হারাতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। শেষ ম্যাচে বিশ্রামে গিয়ে ফিজ আবারও প্রমাণ করলেন কেন তিনি দলের লাকি চার্ম, না আধ্যাত্মিকতার মাধ্যমে নয়, যেটা ফিজ অর্জন করেছে নিজের পারফরমেন্স দিয়ে। যে কারণে পাকিস্তানের বিপক্ষে ফিজের অভাব ভালোভাবেই বোধ করেছে বাংলাদেশ দল। মিরপুরের শেষ টি-20তে পেস আক্রমণে ফিরেন সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ। শুরুর ম্যাচে ভালো বল করলেও এখনো পূর্ণ রিদমে আসেননি তাসকিন, বিশেষ করে শুরুর দিকে খরুচে থাকেন এই বোলার। অপরদিকে সাইফ পাওয়ার প্লেতে করেন 1 ওভার। এমন সময় ফিজের মতো একজনকে দরকার ছিল যে রান আটকাতে পারত, সাথে এনে দিতে পারত ব্রেক থ্রু। শুরুর দিকে তাসকিন মার খেয়েছেন, শেষে খেয়েছেন সাইফুদ্দিন। যখন ধীরে ধীরে উইকেট হারিয়ে ম্যাচে নিজেদের অবস্থান দুর্বল করছিল পাকিস্তান, তখনই বোলিং আসেন সাইফ। ওয়াইড নো সহ করেন ইনডিসিপ্লিন বোলিং।